তুই হ্যান্ডেল করছিস ঠান্ডা তোলো ভাই আমি আর বুঝতেছি ঠিক আছে আমি যা বিচার আচার করার আপনি ডাম্বেল মাম্বেল থুন চেঁচে চালান না আমার বিছানা নষ্ট করছে কে? এটা নিয়ে তো তদন্তটা চলতেছিল ভাই এটাই বাইর করতে হইব কেডা আপনার বিছানা নষ্ট করছে চল চল ওই বাইরো বাইরো স্যার আপনার মতো একজন ব্যক্তিরই আসলে এই চেয়ারটাতেই মানায় স্যার। আচ্ছা আচ্ছা। জি স্যার, আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আপনার মতো একজন যোগ্য, নীতিবান, নৈতিকতায় পরিপূর্ণ একজন লোক এই চেয়ারে বসবেন স্যার। উপরওয়ালা স্যার আমার স্বপ্নটা পূরণ করছে স্যার। তোর তেল দেওয়া শেষ? এই খারা আমি বুঝতেছি না তুই আমার বাবা গেলে আর তুই হ্যাঁ আমি তোর কথাই শিখিল লাগা তোর ভাগ্য ভালো বিকাউজের বাচ্চা তোরে যে আমি করি নাই কইরা ছাইরা দেই নাই আমি তোরে বুঝছস ছেড়ে দে ভাইয়া ছেড়ে দে ভাই না ভালো ছেড়ে দে আমি তো সিনিয়র সবকিছুরই তো বেরের লাগে যেটা বুঝছেন অনেকের থাকে না। আপনি শুনেন কি করতে বুঝছেন, সিদ্দিক স্যারের কাছে যামু গিয়া কমু যে এমনে না এমনে হইব ঠিক আছে, পুরো বুঝাই মুজা আমাকে পক্ষে লয়ে পড়বো, কাম শেষ। দেখছেন কি ইমোশনাল করে কই যেন আবার চিনা গেল কালা। আপনি কি চান না এটার একটা রিভেঞ্জ হোক? আপনি কি চান না ওই সিদ্দিকের পুতারে একটা শিক্ষা দেখ? আপনি কি চান না সিদ্দিক আপনার কথায় উঠুক বসুক? বলেন কালা। আবার কথা কইতেছস এক্সট্রা তোরে না করছিস না মনের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতে কইছিস না আমি কথা কমু তুই শুনবি বুঝছ নাই ও কিন্তু একটা কামের কথা কইছে, ওর কথাটা আমার ভাল লাগছে। আমি চাই সিদ্দিক চাপে পড়ুক, আমার লেখা দাঁড়ে দাঁড়ে ঘুরা বেড়াক। দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াইতে হইলে অবশ্যই আপনার একটা পার্সোনাল ছবি আমাদেরকে দিতে হবে। আমরাই পারবো আপনাকে দাঁড়ে দাঁড়ে মানে সিদ্দিককে দাঁড়ে দাঁড়ে ঘুরিয়ে আপনার পা পর্যন্ত আনাইতে। একটা পার্সোনাল ছবি পারে সিদ্দিককে চাপে ফেলাইতে। আপনি কিছু চিন্তা করেন না খালা, আপনার ছবি আমাদের কাছে নিরাপদ। খালা আপনি একদম নর্মাল একটা বালা ছবি দেন, যেটা আপনার মনে করেন দেওয়ানের ইচ্ছা ওইটাই দেন, ঠিক আছে? আপনি কিন্তু সে একটা পাওয়ারফুল একজন মানুষ, আপনি দিয়ে দেন। হ্যাঁ আমি দিব, আমি তোমার ছবি দেব। জি খালা। আমিও চাই সিদ্দিকরা সাইজ করবে। ও আমার পায়ের কাছে এসে মাপ চাইব, আমার পায়ে ধইরা মাপ চাইব। আমি চাই। খালা আপনি কি মিষ্টি লাইক করেন, সাদাটা না লালটা? কিছু লাগবে না, আমি নিজ দায়িত্বে রিভেঞ্জ নিব। রিভেঞ্জ তুমি আর কি লাগবে? আমাকে ছবি লাগবে, ছবি থাকলে মানে একটু কাপল পিকচার যদি থাকে এত কিছু লাগবে না, ছবি দিবি। সব দিব, এই রিভেঞ্জের লেগে আমি সব দিব। সব দেওয়া লাগবে না, খালি ছবিটা দিলেই। তাহলে আপনি ছবিটা দেওয়ার ব্যবস্থা করেন নাকি? ভালো থাকবেন। আপনি না করেন কে লিখা, আমি তো বুঝি না। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসিয়া থাই। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধর, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার বেকার মনে পড়বো ভালো ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না।
স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি বললে আমাকে? সালাম দিলাম। না, আমাকে কি বলে সম্বোধন করলে তুমি? স্যার বলিয়া। দেখো, পদ হারানোর পর থেকে তো সবাই আমাকে স্যার বাদে মামু বলে ডাকে, তুমি আমাকে স্যার বলে ডাকলে। পদ হারিয়ে গেলে শিক্ষক তো শিক্ষকই থেকে যায়, শিক্ষকের মর্যাদা তো হারিয়ে যায় না। আপনি আমার কাছে তখনও শিক্ষক ছিলেন, এখনও শিক্ষক আছেন, অদূর ভবিষ্যতেও আমি আপনাকে শিক্ষক বলিয়া সম্বোধন করব। এটা স্বাভাবিক না? তুমি না মানে অন্য তুলনায় অনেক ব্যতিক্রম। দেখেন, আমি যা বলি যা করি তা স্বাভাবিক নয় কি? সমাজের কিছু মানুষ আছে যারা অস্বাভাবিক কর্মকাণ্ড করতে করতে তাদের কাছে মনে হয় এই স্বাভাবিক কাজগুলাই অস্বাভাবিক। দেখো শুদ্ধ, আমাকে পদ থেকে সরানোর কারণে তোমার উপর আমি অনেক রেগেছিলাম, কিন্তু আমার আর এখন আর রাগ নেই। আমাকে অন্যায়ের পথ থেকে সরিয়েছে একটা ভালো ছেলে, একটা শুদ্ধ ছেলে। তাহলে আপনি সৎ পথে আর্ন করেন নাই কেন? আরে সারাদিন চাকরি করার পর আরেকটা পেশা কীভাবে নিতাম আমি? ফ্রিল্যান্সিং করে। ফ্রিল্যান্সিং? এই যে দেখেন স্যার, আপনি ফ্রিল্যান্সিং কি এটাই জানেন না? যে আপনি সারাদিন পিয়নের চাকরি করেন, সন্ধ্যায় আপনার যে সময়টুকু আছে আপনি চাইলেই ওই সময়টুকুকে ফ্রিল্যান্সিংয়ের কাজে লাগাতে পারেন, আর এতে আপনি হালাল উপার্জন হবে। আর এই হালাল উপার্জন হলে আপনার কি অসৎ পথে ইনকাম করতে হবে বলে? না, কোনো প্রয়োজন নাই। আপনি জানেন আপনার অনেক স্টুডেন্ট আছে যারা এখন ফ্রিল্যান্সিং করে মাসে 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করে। 60 থেকে 70,000 টাকা? বলো কি? এখন বলেন আপনি নিজের মাঝে এই পরিবর্তনটা চান কিনা? অবশ্যই চাই। আমি আপনাকে ফ্রিল্যান্সিং শেখাবো, এতে আবার মনে করবেন না আমি স্টুডেন্ট আপনি শিক্ষক, আমি আপনাকে শেখাচ্ছি, এই জন্য আপনি লজ্জা পাবেন না। দেখেন, অনেক সময় আমরা শিক্ষকদের কাছে যেরকম শিখি তেমনি অনেক সময় আবার ছাত্রদের থেকেও শিক্ষকদের কিছু শিকার থাকে। এটাকে অন্য চোখে দেখলে হবে না। না না, অবশ্যই অবশ্যই অন্য চোখে আমি দেখছি না, আমি লজ্জা পাচ্ছি না, কিন্তু মানে হয় কি জানো, এই অসৎ পথে টাকা ইনকাম করতে করতে মানসিকভাবে আমি ক্লান্ত হয়ে গেছি। আমার খুব বেশি টাকা দরকার নেই, আমার শুধু সেই পরিমাণ টাকা দরকার যেটা হলে আমার ফ্যামিলি সুখে শান্তিতে থাকে, হাসি মুখে থাকে। দেখেন, আপনার মধ্যে সৎ ইচ্ছাটা আছে, আমার মনে হয় আপনি পারবেন, আপনাকে দিয়ে হবে। আমি আপনার পাশে আছি। ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস। আমরা সবাই রাজা আমাদের এই। রাজত্ব সবসময় থাকে না। কিরে, তোমরা দুজন এখানে কি করছো? আমরা দুজন এখানে কি করছি এটা তো অনেক পরের কথা। ধ্যাৎ, তুই কথা বলি তুই, তাহলে না আমি আসছি না, তুই আগে না আমি আগে? আপনাকে তাহলে আমার আগে তুই মাতবির করছিস কে? বাপের আগে ফাউল কথাকার। মামা, আপনাকে এখন আমি যে জিনিস দেখাবো, দেখার পরে আপনি চমকিয়ে যাবেন, ভাল লাগবে, ফিলিং গুড। মামা? হোয়াট ননসেন্স! তোমরা আমাকে মামা ডাকছো কেন? আমি কিন্তু তোমাদেরকে এই হোস্টেল থেকে বহিষ্কার করতে বাধ্য হব। এই চুপ থাক বেটা, তুই কি পরিষ্কার করবি? তুই কাল্লো কথা কথা বুঝতেছস আমি কে? আমি নাসির, বুঝছস নাই? মামা, নাসির ভাই, আপনি ছবিটা কই পাইলেন ভাই? দেখছস শ্যাম্পু? হ্যাঁ, কইছিলাম না, ছবি দেখা মাত্রই বাঘ হয়ে যাবে বিলাই। হইছে নাকি বিলাই? তুমি ফেসে গিয়েছো সিদ্দিক মামা, মাইন করছি। গানটা নষ্ট করস কে তুই? সরি।
ওকে মামারা, আমি বলি, আমি কিন্তু তোমাদের সেই সিদ্দিক মামাটিই আছি। তাই তো, এবার বলো তোমরা কি চাও? বেশি কিছু চাই না তোমার কাছে, তোমার কাছে ছোট্ট একটা জিনিস চাই। তোমার সাথে যে বিল্লুর সম্পর্ক, বিল্লুর সাথে যাতে তোমাকে আর না দেখি। বিল্লু মানে ওই বিল্লু? দেখবেন না, কোনোদিন দেখবেন না। আমি যদি ওর সাথে কোনোভাবে কানেক্টেড হই তাহলে আমার সমস্যা আছে। আছে কিন্তু এদিক করে কে শিখেছে কোন ছাগলের মতন কথা কস বেড়া? জন্ম সবারই ঠিক আছে, উল্লাপাল্লা কথা বলবা না। যেটা বলছি এটাই, বিল্লুর সাথে যদি তোমার উঠা বসা করতে না দেখি তাহলে কিন্তু পিং পিং পং। ঠিক আছে, ওকে, মেনে নিলাম। আর একটা জিনিস, তোমার যে ব্ল্যাকমেল করতে আসছি, এই খবর যদি বাইরে ছড়াইছে তোমার কেউ জানবে না। কই জানে ধরে এই যে কিরা কাটলাম, জীবনে কেউ কোনোদিন কিচ্ছুটি জানবে না। কাছে আসো। মারমো না আমার বিরুদ্ধে যদি কোনোভাবে তুমি গেছো তাহলে কিন্তু তোমার শেষ, একবার কুল্লি ফিনিশ। তুমি এই যে চেয়ারে বসে না, এই চেয়ার কিন্তু আর থাকবে না। এত দূর আর এবার শেষ করি কথা, শেষ করছি। হ্যাঁ বলেন না, বলেন। মালতী খালার সাথে যে তোমার, এটা তো মোটামুটি সবাই জানে, মালতী খালারে সিস্টেমে ফালায় ফুসলায় ওই যে বিয়ার প্রলোভন দেখানোর মামলাটা আছে না, ওই মামলাটা কিন্তু 14 শিখের ভাত খাওয়াবো, তখন চেয়ারও পাইবা না, তুমিও না থাকতে পারবা না। আর মেন যে কথা, এখানে আমি সমাপ্ত করে দেবো না, তোমার ছবি লাগায় রাস্তায় পোলা বানলে মানববন্ধন করবো, 1 টাকা লাগে দিব আমি। আমি তো বললাম এত দূর যেতে হবে না। সেরে আই হায় রে, 2 লাইন বেশি বুঝলো মনে হইলো না? বেশি বুঝলে বুঝবো আমরা, ঠিক আছে? আপনি বুঝার কেডা? আমি তো বুঝতাছি না ভাই, ঠিক আছে? শক্ত হয়ে গেছে গাইডি। বুঝবো না এই জীবনে আর কখনো কোনোদিন বেশি বুঝবো না। খুবই ভালো ছেলে, ভদ্র ছেলে, কলাটা দেখে ভালোই মনে হতেছে। কোন জায়গার কলা এটা? নেপালি কলা এটা। ভাই বাসায় গিয়ে খামো না, হ্যার সামনে বয়ে কলা খামো, কেমন দেয়া জানা? লইলো বাসায়। আর আছে নি? যাও না সব তোমাদের নিয়ে যাও। সব যে দিছেন সব আমাকে কি 4টা কলা মিয়া। আরো আছে, আমি মান্যকে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাইলে একটা কাম করেন, আরো কিছু অর্ডার দিয়ে ওই বাসায় পাঠায় দেন। ঠিক আছে, অবশ্যই। ওকে ধরো। আর সবার সাথে নিঃশব্দে যেন। আমার খুব ভালো লাগতেছে জানো, তুমি মাথা যেভাবে নাড়াই দিতেছো না, অনেক ভালো লাগতেছে। আচ্ছা জানো কি হয়েছে? আমি তো বিগ হাউসের একদম সেই গাড়ানি দিয়ে দিচ্ছি, ও তো তোমাকে আর ডিস্টার্ব করবে না। সব কিছুই তো বুঝলাম, কিন্তু এমন করার কি খুব দরকার ছিল? দরকার ছিল না, 100% দরকার ছিল। ও তোমাকে কি বলছে? আমি টাঙ্গাইলে রিহাবে ছিলাম, আমি নেশা করি। হ্যাঁ, একটা ফালতু কথা বলছে, মিথ্যা কথা বলছে, বিগ হাউসের বাচ্চা। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তোমরা সবাই ওকে বিগ হাউস বলে কেন ডাকো? কেন বিগ হাউস বলবে না বাবা? হ্যাঁ, তুমি কি জানো হোস্টেলের জুনিয়র থেকে শুরু করে সিনিয়র পর্যন্ত কেউ ওকে সম্মান করে না, সম্মান দিতেই চায় না। কেন দিবে বলো? সিনিয়র জুনিয়র সব করের গার্লফ্রেন্ডকে ও দেয়। ও তো একটা নাট ছেলে। ও জানো কোথায় যায়? হোটেলে যায়। ছি, ওর বাবা পর্যন্ত ওর লাথেতে থেকে নিয়ে আসছে। কত বড় ছি! ছি, কি জঘন্য এই বিগ হাউস ছেলেটা। দেখছো তুমি কিন্তু নিজের অজান্তে এই বিগ হাউস বলে ফেলছো। হ্যাঁ তো কি করবো আমি? কেন, আমার জায়গায় অন্য কেউ হলে বিগ হাউস বলেই ডাকতো। তুমি অনেক কিউট করে বিগ হাউস বলছো, আরেকবার বলো না। আচ্ছা বলবো না, ঠিক আছে। তাহলে তোমাকে একটা কথা বলি, রাগ করবে না তো? তুমি একটা কথা বলবে আর আমি রাগ করবো, তাই না? বলো, একটা না 10টা বলো। আসলে হয়েছে কি, তুমি তো বলছিলে আমাদের রিলেশনের কথা কাউকে না বলতে। হ্যাঁ, দুদু না জেনে গেছে। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস
আমাদের ছাত্রাবাস। দুটো চিনে গেছে কিভাবে জানলো? সরি, আমি বলি নাই, আসলে জেনে গেছে বুঝছো, পরে আমিও বলে দিচ্ছি। মাইন্ড করছো? না, কি আর করার বলো, আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু, একদিন জানবেই তো, তাই না? হ্যাঁ, এটাই না আমি ভাবছিলাম, তুমি বুঝো আমাকে, আমি এটাই ভাবছিলাম। আর তাছাড়া আমার ফ্রেন্ড দুদু, ও কিন্তু ভালো আছে, হ্যাঁ, শুধু একটু সমস্যা আছে, ওর একটু পাগলামি করে আর কি একটু। সেটা আমরা না, ক্যাম্পাসে সবাই জানে। সবাই জানে না? অনেক কিউট করে কথা বলো, বারবার আমার প্রেমে পড়ে যেতেছে তোমার। আচ্ছা, আরেকটা কথা বলি। একটা না 10টা বলো। না, এবার তুমি বলবা, তুমি যেন কি বলতে চাইছিলে। ও হ্যাঁ, ওই যে নিলয় আছে না, নীলয়? শ্যাম্পু নীলয় কি করছে? আরে ওই শ্যাম্পু মেসেঞ্জারে আমাকে স্কেলের ছবি পাঠিয়েছে। স্কেল মানে বাবা? তুমি না এখনো বোকাই রয়ে গেলে, স্কেল মানে এখনো বুঝতে পারোনি? ও আমাকে একটা স্কেলের ছবি পাঠিয়েছে, মানে মানে ও আমাকে বলেছে এই স্কেলটা নাকি ওর, আর ও আমাকে এটা গিফট করতে চায়। গিফট করতে চাই মানে? মানে কি বলতেছো তুমি বেবি? হ্যাঁ, আমি তো বুঝতেছি না। হ্যাঁ, তুমি আমাকে বলো, আমি এখানে রোমান্স করতে আসছিলাম, আমার মাথা তো ফুল আউট হয়ে গেছে। আজকে গ্যাঞ্জাম লেগে যাবে বেবি, আজকে গ্যাঞ্জাম করবো আমি, আজকে ফুল গ্যাঞ্জামের মুডে আমি। বাবা বাবা, তুমি আমাকে ধরো না এইভাবে, তুমি আমাকে ধরো না, তুমি আমাকে ছেড়ে দাও। আমি হোস্টেলে যাব, আজকে গালাগালি হবে, মারামারি হবে, বুঝছো? আমি কাকে কি বলতে গেলাম? শোনো শোনো, যাই করো মুখে মুখে, মারামারি করো না প্লিজ। বাবা, আজকে আমি শুধুমাত্র মুখে মুখে করবো না, হাতে পায়ে সব জায়গায় গিয়ে করবো, ওটা ছেঁচে দেখবো স্কেল বাইর হয় আজকে। তুমি কথা বলো না প্লিজ, আমি ফোনে তোমাকে সবকিছু জানাই দেবো। তুমি আমি গেলাম। আর ঘটনাটা তো দেখি পুরাই হলে হলে হয়ে গেল গা। ভাবছিলাম এই একার আমি পটামো, কিন্তু এই আসান বাংলা কই থেকে উড়ে আর জুড়া বসে মায়েরা পটাইল হয়ে গেল গা। লটকনের নাতি এটা কোনো কাজ করলো? হ্যাঁ, আর আমার জীবনটা গেল এখন বিল্লু। কিন্তু মামা পুরাই পথে পথে এখন। শ্যাম্পুর বাচ্চা এটা যেটা করছে এটা ঠিক হয়নি। এটা খালি ঠিক হয় নাই, আমি একারে কইতেই পারি নাই যে শ্যাম্পু আমার রুমমেট, আমার ভালো ফ্রেন্ড, লজ্জাই কইতে পারি নাই আমি। না, এটাও তো হতে পারে না যে ওই যে একা যে তোর গার্লফ্রেন্ড, এটা যদি ও জানতো তাহলে তো এমন হইতে পারে নাও কইতে পারতো না, ঠিক আছে? বুঝে নেয় হয়তো। তুই চাপাই দিতেছিস ওর লেগা, তুই ওর লেগে চাপাই দিতেছিস। তুই একটা জিনিস বুঝতে পারতেছিস না, একটা মায়ের ইনবক্স পাঠাইছে, এটা কোনো কথা? স্পষ্ট সাইবার ক্রাইম। ও এটা কিভাবে করে? হ্যাঁ, এটা করা রাইটই নাই। সেটাই তো, আমি তো এটাই বুঝাইতেছি তোরে। এটা আমাকে ভার্সিটি ম্যানেজমেন্টের কাছে যদি চলে যায়, পুলিশের কাছে যদি আজকে খবরটা চলে যায়, তো আমাকে সার্কেলের কি, তো আমাকে ফ্রেন্ড সার্কেল তো পুরাই কর। হ্যাঁ, পুরো সার্কেল বিপদে পড়তো, পুরো সার্কেলে মানানো যেত, পুরো সার্কেল হইতে পারে জেলও খাটতে হইতে পারে, কারণ এটা তো একটা মানে নারীদের প্রতি অবমাননা, তারপর আবার সাইবার ক্রাইম হইতে পারতো, অনেক কিছু হইতে পারতো। অনেক কিছু না, আরো অনেক কিছু হইতে পারতো। কি কি হইতে পারতো এটা জানার জন্য ওরে আমি ফোন দিতে কইছি তোরে। তুই ফোন দিছিস ওরে? হ্যাঁ, স্কেল আছে না, স্কেলের ছবি পাঠাইছি, এটা স্বাভাবিক না? আমি তো সব মেয়াগো পাঠাইছি। তোর কারণে লেদা লেদা পোলাপান আমার ব্ল্যাকমেল করে, আমার কাছে টাকা চায়। সবকিছুর মূলে তুই, তার মানে টাকাটা তোরই দরকার। এখানে যদি আর খাড়ায় থাকস না, কষায় তোর গালের মধ্যে একটা থাপ্পড় লাগাবো। হোয়াট? প্রত্যয় নাই, এর লেগে আমার কষ্ট হইতেছে। প্রত্যয় যদি থাকতো তাইলে কইতো আসান চল চল চল, নিলয় শ্যাম্পুরে পুরো গাড়ায় দেই দেই। প্রত্যয় নাই। ঠিক আছে, প্রত্যয় থাকলে তোর কাঁধেই হাতটা রাখতো প্রত্যয়, আমি জানি। হায় হায় ভাই, আপনি এটা কি কইলেন? হ্যাঁ, একটা বড় ভাই ছোট ভাইয়ের কানে এইসব কথা, নেস্টি মাইন্ড। ছি, তুই নাস্তি, তুই তোর এই ছবি পাঠাতে গেছিস কাটা। আচ্ছা যাই হোক, যা হয়েছে তো ঘটনা ঘটাই লাইছিস, চেয়ারের মধ্যে তোর স্পট ফালাই দিছিস। তোরে যে মারছে আসান, তুই আসানরে মারছ না? বাবা মা স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমার
আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে